আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুগণ, চলে আসলাম টুডেস টেকনোলজি আরো একটা নতুন ভিডিও নিয়ে। সাথে আছি আমি আলামিন ফ্রম আলামিন কম্পিউটার ওয়ার্ল্ড। বন্ধুগণ, আজকে আমরা শিখতে চলেছি কিভাবে বাড়ি বসে হাতে থাকা মোবাইল কম্পিউটার দিয়ে নিজেই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করার জন্য সর্বপ্রথম আমরা মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিই। তো আমি আমার পছন্দের ব্রাউজার মোজিলা ফায়ারফক্স কে সিলেক্ট করে নিলাম। মোজিলা ফায়ারফক্স ওপেন হওয়ার পরে আমরা সার্চ বারে গিয়ে জাস্ট লিখব police.teletalk.com.bd, জাস্ট লিখে এন্টার প্রেস করে দিব। তো আপনাদের সুবিধার্থে আমরা লিঙ্কটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন অথবা লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো। এন্টার প্রেস করার পরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি। ওখানে প্রেস করার পরে নিচে আছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি। এবার টিআরসি টিক চিহ্নে ক্লিক করে নেক্সটে ক্লিক করি। এর পরবর্তীতে প্রথমেই আছে অ্যাপ্লিকেন্টস নেম, অর্থাৎ যে আবেদন করবে তার নাম অবশ্যই আপনার ইংলিশে দিতে হবে। এবং এর নিচে আছে ফাদার্স নেম, অবশ্যই আপনি আপনার বাবার নাম ইংলিশে দিবেন। এবং তার নিচে আছে মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নাম এখানে ইংলিশে দিয়ে দিবেন। এরপরে আছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। আপনার যে জন্ম তারিখ অবশ্যই সেই জন্ম তারিখতে দিয়ে দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের পুলিশ কনস্টেবলের যে নিয়োগ আছে, নিয়োগে ডেট কিন্তু উল্লেখ করা আছে। তো এই ডেট উল্লেখ ছাড়া কিন্তু আপনি চাকরির আবেদন করতে পারবেন না, যেটা 18 থেকে 22 বছর পর্যন্ত। এরপরে জেন্ডার, রিলিজন, ব্লাড গ্রুপ অবশ্যই দিয়ে নিবেন। নিচে আছে কোটা। আপনি যদি কোটা থাকে আপনার, অবশ্যই কোটাটা সিলেক্ট করে দিবেন, না থাকলে জেনারেল সিলেক্ট করে দিবেন। এর নিচে আছে হাইট, অর্থাৎ আপনার উচ্চতা কত। তো আমার যে উচ্চতা, আমি উচ্চতা দিয়ে দিই। এবং নিচে আছে ডানে আছে ওয়েট, অর্থাৎ ওজন কত আপনার। এরপরে আছে চেস্ট মেজারমেন্ট, অর্থাৎ আপনার বুকের মাপ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। দেওয়ার পরে ন্যাশনালিটি সিলেক্ট করবেন। এরপরে বার্থ রেজিস্ট্রেশন, অর্থাৎ জন্ম নিবন্ধন থাকলে ইয়েস করে দিয়ে নাম্বার দিবেন, আর এনআইডি থাকলে এনআইডি নাম্বার দিয়ে দিবেন। এর নিচে আছে কেয়ার অফ, অর্থাৎ আপনার অভিভাবক, সেখানে অবশ্যই বাবার নামটা দিলেই সবচেয়ে ভালো হয়। এর নিচে আছে ভিলেজ, ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস অ্যান্ড পোস্ট কোড। তো পোস্ট কোড কোথায় পাবেন? পোস্ট কোডটা আপনি আপনার কিংবা আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের পিছন পার্টে। এরপরে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, যেহেতু আমার দুইটাই একই ঠিকানা। তার নিচে আছে মোবাইল নাম্বার, অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিবেন, যেটায় আপনার এসএমএস আসবে। তো নিচে কনফার্ম মোবাইল নাম্বারে একই মোবাইল নাম্বারটা আবার। এরপরে আছে কোয়ালিফিকেশনের যে ডিটেলস আপনি সেটা দিয়ে দিবেন। প্রথমে এসএসসি এবং ডানে এইচএসসি। এখানে এসএসসি পর্যন্ত দিলেও আপনি পারবেন, আর আপনার যদি এইচএসসি থাকে তাহলে আপনি সেটাও সিলেক্ট করতে পারবেন। তো আমি পর্যায়ে আমার এক্সামিনেশন, আমার বোর্ড, আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নিচে রেজাল্ট, বোর্ড এবং পাসিং ইয়ারটা সিলেক্ট। একইভাবে আমি আমার এইচএসসির ডিটেলসটাও সিলেক্ট। ভিডিওটা ফাস্ট করার জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড সবকিছু দেওয়ার পরে ওখানে দেখতে পাচ্ছি স্কিল, অর্থাৎ আপনার যদি অতিরিক্ত কোনো দক্ষতা থাকে আপনি সিলেক্ট করবেন, অথবা টিক দেওয়ারই দরকার নেই। নিচে আছে ভেরিফিকেশন কোড, এখানে যা আছে আপনি বক্সে সেটাই লিখে দিবেন। তো এখানে এক একজনের এক একটা কোড থাকবে, এটাই স্বাভাবিক। নিচেই খালি ঘরে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছি সব ইনফরমেশন গুলো আমি আবার মিলাইনি। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি ছবি এবং সিগনেচারের কাজে লাগাবো। আর যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই যে সঠিক করে নেবেন। এরপরে ছবিটা দিবেন 300 বাই 300 পিক্সেল। এটা আপনি অ্যাডোবি ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে করতে পারবেন, অথবা ওয়েবসাইট, গুগলে যে বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেও আপনি 300 বাই 300 পিক্সেল করে নিতে পারবেন। তো আমি আমার মেজারমেন্ট সব ঠিক রেখে আমার ছবিটা আমি ঠিক করি। ঠিক করার পর অবশ্যই জেপিইজি ফাইলে সেভ করবেন। আমি জেপিইজি ফাইলে সেভ করলাম। তো ছবি হয়ে যাওয়ার পরে আমাদের এখন সিগনেচারের কাজটা করে নিতে হবে। তো সিগনেচারের মেজারমেন্ট দিবেন ওয়াইড, অর্থাৎ আরে দিবেন 300 পিক্সেল এবং হাইট দিবেন 80 পিক্সেল। তো এই দুটো করার পরে একইভাবে আমি জেপিইজি ফরম্যাটে সেভ করে রাখি। সেভ করা হয়ে গেলে আমি আবারও ব্রাউজারে ব্যাক করি। তো ব্রাউজারে ব্যাক করার পরে ফটোর ডান পাশে ব্রাউজ অপশন থেকে আমি আমার ছবিটারে সিলেক্ট করে নিই এবং
সিগনেচার ব্রাউজ থেকে সিগনেচারটা আমি সিলেক্ট করে নিই। তো সবকিছু আরো একবার প্রয়োজনে দেখতে পারেন। এবার টিক চিহ্ন দিয়ে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেন। ব্যাস, আপনার কাজ শেষ। সবকিছু হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে একটা পেমেন্টের ফরম্যাট আসছে এবং সেখানে ইউজার আইডি আছে, এবং সেই ইউজার আইডি ব্যবহার করে ওখানে টেলিটক দিয়ে অবশ্যই পেমেন্টটা করে দিবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কমেন্টে আপনার মতামত, প্রশ্ন যে কোনো কিছু জানতে পারেন। এই ধরনের আরো নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চেপে দিয়েন এবং নোটিফিকেশন অল করে রাখবেন। তো নতুন ভিডিও ইনশাআল্লাহ নির্বাচন কমিশন অফিসে কিভাবে আবেদন করতে হয় এটা আসবে ইনশাআল্লাহ। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।